হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে। সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন রাখবে। তাহলে যখনই তোমাদের পরিবেশ থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে। তো চলো বেশি কথা বাড়াচ্ছি না, এবং আজকের আলোচ্য বিষয় হলো ক্লাস 5-এর আমাদের পরিবেশ বই থেকে পঞ্চম অধ্যায় পরিবেশ ও উৎপাদন থেকে কয়েকটি প্রশ্ন ও উত্তর নিয়ে। ওকে, প্রতিটি প্রশ্ন 1 নাম্বারের থাকবে এবং তোমাদের প্রশ্ন উত্তরগুলি থাকবে। 1 নাম্বার, আমাদের কৃষি সম্পদ ধান, এই পৃষ্ঠা থেকে। 2 নাম্বার হলো মানুষে টানা নাঙ্গল, এই পাতা থেকে। নেক্সট হচ্ছে সার আর কীটনাশক, এই পাতা থেকে। পরেরটা হলো চালের দাম 4 গুণ, এই পাতা থেকে। এবং লাস্ট আই বৃষ্টি ঝেপে, এই পাতা থেকে। এই পাতাগুলি থেকে তোমাদের প্রশ্ন উত্তরগুলি থাকবে। তো চলো এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রশ্ন উত্তরগুলো দেখতে পাচ্ছ তোমরা, এখানে দেওয়া আছে, দেখো 1টি বা 2টি শব্দে উত্তর দাও। ঠিক আছে, প্রথম প্রশ্ন হলো কৃষিকাজ কি? উত্তর হলো ফসল বা শস্য উৎপাদনের জন্য কৃষক মাটি চষা, সার, জল প্রয়োগ, বীজ বপন, পরিচর্যা ইত্যাদি নানা ধরনের কাজ করে থাকেন। এই কাজগুলিকে একত্রে কৃষিকাজ বলে। নেক্সট হচ্ছে আগে কোন যন্ত্রের সাহায্য জমি বা মাটি চষা হতো? উত্তর হবে লাঙলের সাহায্য। নেক্সট, বর্তমানে কি দিয়ে জমি চষা হয়? উত্তর হবে বর্তমানে পাওয়ার টিলার দিয়ে জমি চষা হয়। পরের প্রশ্ন, কি করে চাষ করলে বেশি শস্য পাওয়া যায়? উত্তর হবে ভালো করে মাটি খুঁড়ে চাষ করলে বেশি শস্য পাওয়া যায়। নেক্সট হচ্ছে পাওয়ার টিলার ছাড়া আর কোন যন্ত্র জমি চষতে পারে? উত্তর হবে পাওয়ার টিলার ছাড়া ট্রাক্টর জমি চষতে পারে। নেক্সট হচ্ছে জমি চষার পরে কোন কাজ চলতে থাকে? উত্তর হবে জমি চষার পরে বীজ বপন করার কাজ চলতে থাকে। নেক্সট হচ্ছে ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি? উত্তর হবে ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম হলো হারভেস্টার। নেক্সট হচ্ছে হারভেস্টার যন্ত্রের সাহায্য কৃষির কি কি কাজ হয়ে থাকে? উত্তর হলো হারভেস্টার যন্ত্রের সাহায্য ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা এবং ঝাড়াই ধান এক জায়গায় জড়ো করা ইত্যাদি কাজ হয়ে থাকে। নেক্সট হচ্ছে হারভেস্টিং কথাটির অর্থ কী? উত্তর হবে চাষের জমি থেকে ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা এবং তা একত্রে জড়ো করা ইত্যাদিকে হারভেস্টিং বলে। নেক্সট হলো টিলার কথার অর্থ কী? উত্তর হবে যে যন্ত্র জমি চষে তাকে টিলার বলে। পরের প্রশ্ন, পাওয়ার টিলার কথার অর্থ কী? উত্তর হবে যে যন্ত্র তাড়াতাড়ি জমি চষতে পারে বা যে যন্ত্রে জমি চষার ক্ষমতা বেশি তাকে পাওয়ার টিলার বলে। পরের প্রশ্ন হলো ফসলের গাছ থেকে শস্যকে আলাদা করা 2টি আধুনিক যন্ত্রের নাম লেখো। উত্তর হবে ফসলের গাছ থেকে শস্যকে আলাদা করার 2টি আধুনিক যন্ত্র হলো কম্বাইন ও মাড়াই কল। পরের প্রশ্ন, কাদের বুদ্ধিতে প্রথমে চাষ শুরু হয়েছিল? উত্তর হবে মেয়েদের বুদ্ধিতে প্রথমে চাষ শুরু হয়েছিল। পরের প্রশ্ন, মানুষে টানা লাঙল কি কি দিয়ে তৈরি করা হতো? উত্তর হবে মানুষে টানা লাঙল কাঠ ও লোহার ফলা দিয়ে তৈরি করা হতো। পরের প্রশ্ন, প্রথমে লাঙল কি করে চলতো? উত্তর হবে একজন মানুষ চেপে ধরতো ও অন্য মানুষ টানতো, এইভাবে লাঙল চলতো। নেক্সট কোশ্চেন হলো আগেকার দিনে পুরুষেরা কি কাজ করত? উত্তর হবে আগেকার দিনে পুরুষরা চাষের কাজ শুরু হওয়ার আগে শিকার করত, বনের ফল পাতা সংগ্রহ করে নিয়ে আসতো। নেক্সট হচ্ছে প্রথম কি দিয়ে লাঙল তৈরি হয়েছিল? উত্তর হবে কাঠ দিয়ে। প্রথম কাঠ দিয়ে লাঙল তৈরি হয়েছিল। নেক্সট চাষাবাদ শুরুর দিকে জমিতে সার হিসেবে কি ব্যবহার করা হতো?
উত্তর হবে চাষাবাদ শুরুর দিকে জমিতে সার হিসেবে গোবর সার ব্যবহার করা হতো। নেক্সট প্রশ্ন, আগেকার দিনে কীটনাশক হিসেবে কি ব্যবহার করা হতো? উত্তর হবে নিম পাতা ব্যবহার করা হতো। পরের প্রশ্ন, আজ থেকে কত বছর আগে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার শুরু হয়? উত্তর হবে আজ থেকে প্রায় 40 থেকে 45 বছর আগে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার শুরু হয়। নেক্সট প্রশ্ন, বর্তমানে চাষিরা কোন ধরনের সার থেকে ঝুঁকেছেন? উত্তর হবে বর্তমানে চাষিরা জৈব সারের দিকে ঝুঁকেছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হয়? উত্তর হবে রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমিতে। পরের প্রশ্ন হলো, জমির বন্ধু বা কৃষকের বন্ধুর একটি উদাহরণ দাও। উত্তর হলো কেঁচো হলো জমির বন্ধু। পরের প্রশ্ন, দুটি অর্থকরী পোকার উদাহরণ দাও। উত্তর হবে মৌমাছি ও রেশম পোকা। নেক্সট হচ্ছে, উত্তর হলো 1966 খ্রিস্টাব্দে চালের দাম 4 গুণ বেড়ে 5 টাকা হয়েছিল। পরের প্রশ্ন হলো, কৃষিকাজে ব্যাপক উৎপাদন বৃদ্ধি দরকার মতো নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করার ঘটনাকে কি বলা হয়? উত্তর হবে সবুজ বিপ্লব। পরের প্রশ্ন হচ্ছে, একটি জৈব সারের উদাহরণ দাও। উত্তর হবে গোবর সার। গোবর সার হলো একটি জৈব সার। নেক্সট হচ্ছে, 50 বছর আগে পর্যন্ত জমি চষার জন্য কেমন ধরনের লাঙ্গল ব্যবহার করা হতো? উত্তর হবে 50 বছর আগে পর্যন্ত গরুতে টানা লোহার ফলা লাগানো লাঙ্গল ব্যবহৃত হতো। পরের প্রশ্ন হচ্ছে, আগে বর্ষাকালে কি চাষ হতো? উত্তর হবে ধান চাষ হতো। পরের প্রশ্ন, কি চাষে জল কম লাগে? উত্তর হবে আনাজ চাষে জল কম লাগে। নেক্সট হচ্ছে, শীতকালে চাষ হয় এমন দুটি ফসলের নাম লেখো। উত্তর হবে আলু ও কফি। পরের প্রশ্ন, গরমের সময়ে চাষ হয় এমন দুটি ফসলের নাম লেখো। উত্তর হবে ঝিঙে ও পটল। নেক্সট, আগেকার দিনে কত রকম চাষ করা হতো ও কি কি? উত্তর হবে আউশ ধান ও আমন ধান। আগেকার দিনে আউশ ধান ও আমন ধান চাষ করা হতো। পরের প্রশ্ন, কোন ধানের গাছগুলি বড় এবং নিচু জমিতে চাষ হয়? উত্তর হবে আমন ধানের গাছগুলি বড় এবং নিচু জমিতে চাষ হয়। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের প্রশ্ন উত্তরগুলি থাকবে এবং তোমরা ভালো করে প্রশ্ন উত্তরগুলি দেখে নেবে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও তোমরা বেশি বেশি করে শেয়ার করো। অবশ্যই একটা লাইক করবে। কথা হবে পরের ভিডিওতে। ওকে, সুস্থ থেকো, ভালো থেকো মাই অল স্টুডেন্টস। টাটা।